মামা কাঁপতেছেন কেন? দাঁড়ান তো কাঁপতেছে বন্ধু, কাঁপতেছে। এভাবে কাঁপতেছেন কেন? ক্যামেরাটা একটু সামনে আনেন। প্রচুর কাঁপা কাঁপতেছে দেখতেছেন ঠান্ডায়। আপনি এভাবে কাঁপতেছেন কেন? ঠান্ডা কাঁপতেছে। ঠান্ডার জন্য? তো আপনি ঠান্ডার ভিতরে রেনকোট ছাড়া কেন গাড়ি চালাচ্ছেন? তো গরিব মানুষ হলে আপনি রেনকোট ছাড়া তো গাড়ি চালানো নিষিদ্ধ না? অবশ্যই। হ্যাঁ, আর আপনি জানেন না সরকার যে বন্ধ করে দিয়েছে রেইনকোট ছাড়া গাড়ি চালাতে পারবে না? আপনি জানেন না সেটা? না আপনি কিন্তু সব রিকশাওয়ালা আমাদের দেখছেন এরা রেইনকোট দিয়ে গায়ে দিয়ে গাড়ি চালাচ্ছে কত সুন্দর করে। আপনাদের রেইনকোট দিয়ে গায়ে দিয়ে গাড়ি চালাতে আপনাদের কোনো ভালো লাগতেছে না? বৃষ্টিটা মানে গায়ে লাগতেছে না আর কি। তা উনি দেখছেন ওনার থেকে ভালো লাগতেছে রেইনকোট দিয়ে গাড়ি চালাচ্ছে। এই মানুষটা যে রেনকোট নিয়ে গাড়ি চালাচ্ছে, আপনি কেন রেনকোট ছাড়া চালাচ্ছেন? এটা তো মানাচ্ছে না। হ্যাঁ, টাকা নাই তো এই জন্য। টাকা না এটা কোনো কথা হইলে আপনি একদিন গাড়ি চালায়, একদিন কত টাকা পান গাড়ি চালায়? 300 টাকা ভাই। ও আচ্ছা, মানে 300-400 টাকা পায়। 300-400 টাকা দিয়ে ফ্যামিলি খাওয়া হবে নাকি রেনকোট কিনবে? রেইনকোট কিনবে আমি জানি না। আসলে এই রেইনকোট নিয়ে যদি আপনি আপনার শরীরের প্রতি মায়া না করেন তাহলে তো আপনি অসুস্থ হয়ে পড়ে যান। আপনার ফ্যামিলিকে কে দেখবে? দেখার মতো ওরকম মানুষ আছে? আচ্ছা আপনি নামেন। আপনি নামেন, আপনি আপনি নামেন। নামেন। আঙ্কেল একটু সাইড করেন, একটু সাইড করেন। গাড়ি সরান ভাইয়া রাস্তাটা একটু ক্লিয়ার করে দেন। আপনি আপনি একটু একটু গাড়িটা সাইড করেন। এদিকে আসুন। হ্যাঁ, এক সাইডে দাঁড়ান। আপনার কাঁপা কাঁপি দেখে আমাদের থেকে খুবই খারাপ লাগতেছে। আপনি এরকম কাভাকাভি করাটা ইয়া হচ্ছে না। এই একটা আমাদের কোম্পানি থেকে একটা রেনকোট আছে না, হ্যাঁ। রেনকোটটা ওনারা দেন। এটা আপনি গায়ে দেন, গায়ে দিলে। আপনার জেলা কোথায়? আমার যারা চট্টগ্রাম। চট্টগ্রামে জেলা? হ্যাঁ, স্থানীয়ভাবে নাকি অন্য জায়গা থেকে? আচ্ছা যাক, এটা গায়ে দেন, এটা গায়ে দেন। আপনি জানেন যে আপনি সারা আপনার ফ্যামিলিকে অন্য কেউ দেখতে পারবে না, তা আপনি ওইভাবে চলবেন না। ওইভাবে চললে তো আপনার থেকে ভালো লাগবে, তাই না? আপনার ফ্যামিলি আপনার সুন্দরভাবে চলতে পারবেন। এখন অসুস্থ হয়ে যান, আপনাকে দেখবে কে? দেখার মতো তো ওরকম মানুষ নাই। বোতাম লাগান। এখন 20 টাকা গায়ে লাগতেছে। আচ্ছা মামা, মনে করেন এটা একটা বিউ ব্যবসা, বুঝছেন? সবাই তো জানে বিউ ব্যবসা। অবশ্যই বাসার ভিতরে এসির বাতাস খায় সবাই বিউ ব্যবসা কমেন্ট করে না? করে। তো ওরা কেন বাসার থেকে বাইরে এরকম দিচ্ছে না? তো আমার বিউ ব্যবসার মাধ্যমে তো আপনি একটা রেনকোট পাইছেন না? ধরতে গেলে আমি বিউ ব্যবসা করি। আচ্ছা মামা, মনে করেন আমি ওনাকে একটা রেনকোট দিলাম, ঠিক আছে? এটা ধরতে গেলে আমি একটা বিউ ব্যবসা করতেছি, বিউ ব্যবসা না? হ্যাঁ, তো আমার বিউ ব্যবসার মাধ্যমে উনি রেনকোটটা পাইছে না? যদি আমি বিউ ব্যবসা না করতাম তাহলে কি রেনকোটটা উনি পাইতো? হ্যাঁ, তাহলে উনি ওভাবে যেভাবে কাফি গাড়ি চালাচ্ছে এভাবে চালাইতো। তা এখন কি আমি কি বিউ ব্যবসা করতেছি নাকি ভালো কাজ করতেছি না খারাপ কাজ করতেছি? অবশ্যই ভালো কাজ করতেছি। কেন বিউ ব্যবসা বলি? তো আমি এই বিউ ব্যবসার মাধ্যমে আমি হয়তো আরো 2-3 জনকে এরকম সাহায্য করতে পারবো না? তো এখন তো মনে করেন অনেকজনের কমেন্ট আসি বলবে যে এই তুমি বিউ ব্যবসা করতেছ, তুমি মানুষকে এগুলা করে ভিডিও করে ছাড়ো। আসলে আমি ভিডিও না করলে তো আমি এরকম সাহায্য করতে পারবো? আমি জিনিসটা করতে আনবো বিউ ব্যবসার মাধ্যমে তো আনবো। এই যে রেনকোটটা আনছি বিউ ব্যবসার মাধ্যমে না? হ্যাঁ, তো এখন কি আমি কি অন্যায় করতেছি? হ্যাঁ, এই মানুষ এটা একটা সাধারণ পাবলিক, উনি নিজে বলতেছে যে মানে এটা আসলে আমি রাইট কাজ করতেছি, ভালো কাজ করতেছি, ঠিক আছে? আচ্ছা মামা, আমি কি ভালো কাজ করতেছি না খারাপ কাজ করতেছি? হ্যাঁ, মানে বিউ ব্যবসা করতে গেলে হ্যাঁ, এখন আসলে এরকম বিউ ব্যবসা কি আপনারা চান আমরা করি? হ্যাঁ, মানে এই মামা বলতেছে যে এই মামা চায় যে এরকম বিয়ে ব্যবসা আমরা করি। কি রে বন্ধু? অবশ্যই আমরা যখন বিয়ে ব্যবসা করতেছি তাহলে আপনার ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। বিয়ে ব্যবসা করতেছি এটাই। আচ্ছা ঠিক আছে মামা, এখন কি একটু আপনার থেকে কাঁপানোটা একটু কমছে? হ্যাঁ, মোটামুটি কমছে না? হ্যাঁ, আপনার থেকে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। একটা ক্যামেরার দিকে তাকে একটা জোর একটা হাসি দেন না। আমার হাসিটা কিন্তু আসলে কিন্তু এতটা মানে সুন্দর লাগলো যে এই রেনকোটটা কিছুই না। কি বলো বন্ধু? অবশ্যই। হ্যাঁ, এই রেনকোটটা না 1 কোটি টাকা দিলেও কোনো হাসির দাম আমি দিতে পারবো না, কিন্তু রেনকোট দিয়ে সামান্য একটা ইয়া দিয়ে ওনাকে উপহার করলাম। উনি আসলে ভিখারি না, উনি আসলে কি মানুষ থেকে সাহায্য চায় এরকম কিছু না, উনি নিজে কর্ম করে খায়। তো এটা একটা আমার একটা উদ্যোগ ছিল যে মানে ওনাকে খুশি করা। আসলে উনি খুশি হয়েছেন না? অনেক খুশি হয়েছেন, ঠিক আছে? আচ্ছা মামা, এটা একটা বিয়ে ব্যবসা ধরতে গেলে, ঠিক আছে না? মানে আমি ভিডিওর মাধ্যমে ওনাকে একটা রেনকোট দিচ্ছি। এখন বিয়ে ব্যবসাটাকে এরকম বিয়ে ব্যবসা আমরা আরো করি, আপনারা চান? হ্যাঁ, এই মামা বলতেছে যে এরকম বিয়ে ব্যবসা আমরা আরো করি, এই মামাও চায়। ঠিক আছে মামা, ধন্যবাদ। আর মামা মনে করেন আপনার তো সময় অনেক লস করছি, এটার জন্য কি কোনো মনে কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, আপনার আচ্ছা ঠিক আছে, ওনার সঙ্গে সময় লস করছি, তার মাধ্যমে তো কিছু একটা করা যাবে। ওনাকে হালকা পাতলা কিছু টাকা দিয়ে গাড়ি ভাড়া বাবদ এরকম একটা। আচ্ছা ঠিক আছে, এই সময়ের ভিতরে যেহেতু টাকা ভাড়া মারতে পারতেন ওই ভাড়াটা আমরা দিয়ে দিব, আপনার সমস্যা নেই। আপনার সময়টা এখন আমরা নষ্ট করে ফেলছি। আচ্ছা মামা, এটা আমি ক্যামেরাতে দিতে চাচ্ছি না, আপনি এদিকে রাখেন এটা, ঠিক আছে? মনে করেন এটা হচ্ছে যে মূলত কি জানেন, আপনার এতক্ষণ সময় আমরা লস করছি না বন্ধু? অবশ্যই লস করে ফেলছি। এই লস করার বিনিময়ে আমরা হয়তো দিতে পারছি কিনা এটা জানি না, যতটুকু আমাদের সামর্থ্য ছিল ততটুকু আমরা দিছি। আপনার কোনো লস হয়েছে? কোনো লস হয় নাই। এখন ভালো লাগতেছে তো না? আচ্ছা ঠিক আছে, আপনার জেলা কোথায়? চট্টগ্রাম। মানুষের বলেন উড়াদুরা ভিডিওটা শেয়ার করার জন্য। শেয়ারের মাধ্যমে আমরা এরকম বিয়ে ব্যবসা আরো করবো, করে আরো
2 4 5 জন আরো যতজন পারে আমরা এরকম রেনকোট দিব, কাউকে ছাতা দিব, এরকম ঠিক না? হ্যাঁ, তো আপনারা তো চান আমরা এরকম কাজ করি, ঠিক আছে? আর দর্শক বন্ধুরা, ইমামও চাচ্ছে যে এরকম সাহায্য আমরা আরো করি মানুষকে। করতে গেলে এটা একটা খুশি, মানে একজনের মুখে হাসি ফোটানো। ভিডিওটা উড়াদুরা শেয়ার করবেন, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মামা যান, চলে যান। হ্যাঁ।